ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেগুলার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 5-এর অ্যাক্সের প্রশ্ন। তো এর আগে তোমাদেরকে বলবো যে এর আগে ক্লাস 3 এবং ক্লাস 6-এর প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যারা এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নাও। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে বলেছে 3 গুণ 1, মানে প্রত্যেকটি প্রশ্ন 1 নম্বর করে। প্রথমে বলেছে 0, 8, 1, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তাহলে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যাটি কি হয়ে যাবে? দেখো, বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে 8310 এবং ক্ষুদ্রতম সংখ্যাটি কি হয়ে যাবে? 1038। তারপর বলেছে কথায় লেখো। এখানে আমরা একক দশক করে লিখে নিলে আমাদের সুবিধা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 5 × 2 মানে হচ্ছে 52,142। 52,142। এরপর দেখো বলেছে ভাজক 109, ভাগফল 15 এবং ভাগশেষ 6 হলে ভাজ্যটি লেখো। আমরা কি জানি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 109 গুণ 15 যোগ 6 সমান দেখো কত হয়ে যাবে? 109 গুণ 15 হয়ে যাবে 1535। তোমরা চাইলে সাইডে গুণ করে দেখতে পারো, যোগ 6, তাহলে হয়ে যাবে 1541 হচ্ছে আমার ভাজ্য। এখানে বলেছে 2 নম্বরে দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 6 2 নম্বর করে বলেছে 732 দিন সমান কত বছর কত মাস। তাহলে আমরা কি জানি 1 বছর সমান কত দিন? 365 দিন। সেই জন্য 365 দিয়ে আমরা 732কে ভাগ করব। দেখো 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে এটা হয়ে যাবে 2 বছর এবং 2 মাস। এরপরে বলেছে দেখো লসাগু বার করতে হবে। এখানে উৎপাদক বা ভাগ প্রক্রিয়া কিছু মেনশন করে দেয়নি, সেই জন্য আমরা যা খুশি করতে পারি, উৎপাদকও করতে পারি, ভাগ প্রক্রিয়াও করতে পারি। তো আমি উৎপাদক দিয়েই করছি। প্রথমে আমরা দেখো 2 দিয়ে দেব। 10 দুগুণে 20, 15 দুগুণে 30, 5 দিয়ে দিচ্ছি। 3 × 5 = 15, 5 দুগুণে 10, 3 × 5 = 15। এবার আমরা 3 দিয়ে দিচ্ছি। 3 × 1 = 3, 2 থেকে যাবে, 3 × 1 = 3। তাহলে নির্ণয় লসাগু কী হয়ে যাবে? নির্ণয় লসাগু হয়ে যাবে 2 গুণ 5 গুণ 3 গুণ 2। 5 দুগুণে 10, 30, 3 × 20 = 60। তাহলে হয়ে যাবে লসাগু সমান সমান 60। এটা দেখো বলে দিয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বার করো। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু বার করব। 6 দুগুণে কত হয়? 12। দেখো যেহেতু এখানে 0 0 থাকছে, এবার 6 দিয়ে আমরা আবার ভাগ করব 15কে। 6 দুগুণে কত হয়? 12। এবারে 3 দিয়ে 6টাকে করবো, তাহলে 3 দুগুণে 6। তাহলে নির্ণয় গসাগু আমার হয়ে যাবে 3। এবার দেখো বলেছে 16 এবং 12 দুটি সাধারণ গুণিতক। 16-র গুণিতক আমরা কী কী জানি? 16 × 1 = 16, 16 দুগুণে 32, 3 × 16 = 48, 4 × 16 = 64। আর 12-র আমরা কী কী জানি? দেখো 12 × 1 = 12, 12 দুগুণে 24, 3 × 12 = 36, 4 × 12 = 48। তাহলে এটা হচ্ছে আমার সাধারণ গুণিতক, মানে সাধারণ গুণিতকটা হচ্ছে 48। আচ্ছা দেখো এখানে এবার 3 নম্বরে দেখো দুটো প্রশ্ন আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দেবে, তুমি 3 নম্বর পেয়ে যাবে। প্রথমে দেখো বলেছে রামবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা। তাহলে তার মাসিক আয় কত? তাহলে তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চলেন, তাহলে তার মাসিক খরচ হচ্ছে এত। তাহলে 7 মাসের খরচ কত? 6 দিয়ে গুণ করলে সেটা হয়ে যাবে 6 × 7 = 42, 7 × 4, 6 দুগুণে 12 আর 4 16, 6 দুগুণে 12, 13, 6 7। এবার তার মাসিক আয় কী বলেছে? তাহলে এটা হচ্ছে তার 7 মাসের মাসিক আয় হচ্ছে এটা, তাহলে 7 মাসের খরচ এটা। তাহলে 6 মাসের আয় হচ্ছে এত।
তাহলে 6 মাসের, তাহলে এখানে 1 মাসের আয় কত হয়ে যাবে? 6 দিয়ে ভাগ করে দেবো। 6 একে 6, 6 দুগুণে 12, আবার 6 দুগুণে 12, 6 7 42, শূন্যটা বসে যাবে। তাহলে হচ্ছে তার, আচ্ছা এখানে দেখো প্রশ্নটা একটু ভুল আছে, প্রশ্নটা হয়ে যাবে তার 6 মাসের আয় কত। 7 মাসের খরচই যেহেতু তার 6 মাসের আয়, সেজন্য এটা তোমাদের করার দরকার পড়বে না। তোমাদের 7 মাসের আয়টা, এই যে খরচটা বার করলে এটাই হচ্ছে আমার 6 মাসের আয়, 73,620 টাকা। এবার দেখো ভাগ করতে বলেছে, তাহলে এটা ভাগ করে নিই আমরা। 3 একে 3, 0 দিয়ে 0 নামালাম 2, যেহেতু 4টাকেও নামাবো সেই জন্য একটা 0 দিয়ে নিলাম। 3 8 24। এবারে গুণ করতে বলেছে, তাহলে গুণ করি। 4 5 20, 5 দুগুণে 10 আর 2 12, 3 5 15 আর 1 16, 4 2 3, 6 আর 2 8, 3 আর 1 4, 8 দুগুণে 16, হাতে 1, 4 8 32 আর 1 33, হাতে 3, 7 8 56 আর 3 59, 2 4 7, 5 9 4 13, 7 আর 5 12 আর 13। আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।